এই হোটেলের সামনেই হচ্ছে নিউ মেরিন ড্রাইভ, আর এই তোমরা দেখতে পাচ্ছ একদম সমুদ্র, রাস্তা ক্রস করলে সমুদ্র। আর এই হচ্ছে আমাদের হোটেল দেখা যাচ্ছে এনআরএস রয়্যাল প্যালেস। আর এই হোটেলের পাশেই রয়েছে এখানে একটা রেস্টুরেন্ট যেখানে সব রকমের বাঙালি খাবার তোমরা পাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আমাদের এই চ্যানেলের নতুন একটি ব্লগে। আজকে আমাদের পুরী ট্রাভেল সিরিজের প্রথম পর্ব, যেখানে শেয়ার করব আমাদের হাওড়া থেকে পুরী পৌঁছানোর অভিজ্ঞতা বন্দে ভারত এক্সপ্রেসে, এবং আমাদের হোটেল রয়্যাল প্যালেস এর রুমে থাকার অভিজ্ঞতা আর পায়ে হেঁটে পুরী ঘোরার অভিজ্ঞতা। তবে চলুন দেরি না করে পুরী ট্রাভেলের এই নতুন পর্বটি শুরু করা যাক। আমরা পুরী যাত্রা শুরু করেছিলাম আমাদের বাড়ি থেকে। একটা ক্যাব নিয়ে ভোর 5টার সময় রওনা হই হাওড়া পুরী বন্দে ভারত ধরব বলে। প্রায় 1.5 বছর হয়ে গেছে এই ট্রেনটি শুরু হয়েছে, তবে এখনও কিন্তু জনপ্রিয় আছে প্রত্যেক পর্যটকের কাছে। অনেক বছর পর আবার আমরা পুরী যাচ্ছি। শুনেছি পুরী এখন অনেক পরিবর্তন হয়েছে, সেই অভিজ্ঞতা নিতেই যাওয়া। তাই এই ট্রিপ আমাদের কাছে খুবই স্পেশাল। 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে ভোর 6:10 নাগাদ, আর পুরীতে এটি পৌঁছয় দুপুর 12:35। এই ট্রেনটির 7টা স্টপেজ। প্রথমে দাঁড়ায় খড়গপুর, তারপরে ভদ্রক, তারপর যাজপুর, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড হয়ে এই ট্রেনটি 12:35 নাগাদ পৌঁছয় পুরীতে। 14টি চেয়ার কার এবং 2টি এক্সিকিউটিভ কার নিয়ে এই ট্রেনের কম্পোজিশন। এই ট্রেন যাত্রা শুরুতেই পেয়ে যাবেন 500 ml একটি কমপ্লিমেন্টারি জলের বোতল। তারপরই ট্রেন খানিক দূর যাওয়ার পর আমাদের অফার করা হয় নিউজ পেপারের হিন্দি, বাংলা, ইংলিশ, যেটা আপনাদের পছন্দ, ওনাদের যদি স্টকে থাকে তাহলে সেটা প্রোভাইড করা হয়। তারপর আর কিছুক্ষণ সময়ের গোনা, তারপরেই আমরা পৌঁছে যাব পুরীধাম। আমাদের এই যাত্রায় আমরা খাবারের অপশনটা অ্যাভেল করেছিলাম, তাই ক্যাটারিং সার্ভিসে শুরুতেই আমাদের দেওয়া হলো একটি বিস্কুটের প্যাকেট, তার সাথে চা কিংবা কফির স্যাশেট এবং গরম জল। এই নিয়েই ওনাদের ফুড সার্ভিস শুরু হলো। ট্রেন খড়গপুর পেরোনোর পরই চলে আসবে আপনাদের কাছে অ্যালোটেড ব্রেকফাস্ট। ভেজ অথবা ননভেজের প্রেফারেন্স আগেই জেনে নেওয়া হয়েছিল। আমরা নিয়েছিলাম ননভেজ। এতে ছিল 2টি ব্রেড, একটি মাফিন, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস এবং অমলেট। যারা ভেজ নেবেন সেখানে অমলেটের বদলে ভেজিটেবল কাটলেট অফার করেন। বাকি সার্ভিসিংগুলো মোটামুটি সেমই থাকে। খাবার মোটের ওপরে বেশ ভালোই, এবং যেহেতু এই ট্রেনটা 12:30 নাগাদ পুরী পৌঁছে যায়, তাই এই যাওয়ার পথে লাঞ্চ অফার করা হয় না। হ্যাঁ, এটা যেরকম সত্যি যে এই ট্রেনটা মোটামুটি 6.5 ঘন্টার মধ্যেই আপনাকে পুরী পৌঁছে দেয়, তবে এই ট্রেনটার 2-1টি ড্রব্যাকও আছে, আর সেটা মেনলি টাইমিং নিয়ে। আপনারা যারা পুরী গেছেন তারা মোটামুটি জানেন পুরীর বেশিরভাগ হোটেলের চেক ইন টাইম কিন্তু সকাল 8টা কিংবা 9টায়। আর এই টাইমটাকে মাথায় রেখে যদি আপনারা এই ট্রেনটা ধরেন, তবে অলরেডি বাই দ্য টাইম আপনারা কিন্তু পৌঁছোতে ফার্স্ট দিনের 4 থেকে 5 ঘন্টা নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় রাত্রে ট্রেন ধরলে সকালে পৌঁছে যেতে পারবেন এবং সারাটা দিন আপনারা এনজয় করতে পারবেন। বেটার হয় যদি আপনারা ফেরার পথে এই বন্দে ভারত অপশনটা অ্যাভেল করেন। আমাদের ফুড সার্ভিস মোটামুটি এখানেই শেষ হলো। এবার আর কি, দুজনে মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম পুরী জাংশনে, যেখান থেকে আমাদের পরবর্তী গল্পের সূচনা। আমরা এখন এসে পৌঁছেছি পুরীতে। এখন বাজে 1টা। আমাদের একদম রাইট টাইমে বন্দে ভারত এসে পৌঁছেছে। তো এখন এখান থেকে অটো ধরে আমরা আমাদের হোটেলে যাব। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 5 থেকে 5.5 কিলোমিটার। আর অনেক অটো খুঁজলাম, অটো এখান থেকে 15 মিনিটসের ডিস্টেন্স, ওই অলমোস্ট 300 থেকে 320 টাকা ভাড়া আছে। পুরী স্টেশনের বাইরে এসে প্রথমেই যেটা মোটামুটি সবাই করে থাকে, আমরাও তাই করলাম। একটা অটো ঠিক করলাম যেটা আমাদের হোটেল নিয়ে যাবে। টুকটাক বার্গেনিং এখানে আমরা করেছিলাম, তবে এই অটোর ভাড়া কিন্তু সিজন টু সিজন বেশি কিংবা কম হয়। আর এবারে আমরা চলতে চলতে সেই বাঁকটার খুব কাছে চলে এলাম, যে বাঁকটা ঘুরলেই প্রথমবারের মতন পুরী সমুদ্র দেখতে পাবেন। এবং এটা আমি মনে করি যে পুরীর এই সমুদ্র আর বাবা জগন্নাথ দেবের দর্শনের জন্য আমরা বাঙালিরা আমাদের ব্যস্ত শহরের জীবন ছেড়ে বারবার ছুটে আসি
শান্তিতে 3 থেকে 4 দিন কাটানোর জন্য এবং আমাদের পরিবারের সাথে আনন্দ ফুর্তিতে কয়েকটা দিন এনজয় করার জন্য। আমাদের আগামী পর্বের পুরীর বাকি জায়গাগুলোর ব্যাপারেও তথ্য আমরা তুলে ধরব এবং আমাদের আগামী সিরিজগুলো দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আমরা এখন এসে পৌঁছেছি এনআরএস রয়্যাল প্যালেসে। পুরো হোটেলটা দেখতে একটা রাজকীয় স্টাইল, রাজস্থানের সোনার কেল্লার মতো লাগছে হোটেলটা। এটা হচ্ছে আমাদের করিডোর, দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে করিডোর। আর এই হোটেলে লিফট আছে, ওখানে হচ্ছে লিফট। অনেকে জিজ্ঞেস করে যে হোটেলে লিফটের ব্যবস্থা আছে কি না, তো এই হোটেলে লিফটের ব্যবস্থা আছে। তোমরা যারা বয়স্ক বিশেষ করে তাদের লিফট প্রচণ্ড দরকার হয়ে থাকে। আর তার সাথে রুমটাও তোমাদের দেখাচ্ছি, রুমটা বেশ ভালোই বড়। এটা হচ্ছে লন পুরোটাই, এখান থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের হোটেল এনআরএস রয়্যাল প্যালেস, যেখানে আমাদের আগামী 4 দিনের গন্তব্যস্থল। আর আমাদের রুম নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 314। তো এখন আমি আপনাদেরকে আমাদের রুম ট্যুরটা দিই। তো এখানে দরজা দিয়ে ঢুকতেই প্রথমে আছে হচ্ছে বিশাল বড় একটা কাপবোর্ড। এখানে শু র্যাকও আছে, এই সাইডটাতে শু র্যাক টাইপের আছে, আমরা এখানে জুতো রেখেও দিয়েছি। আর এটা হচ্ছে আলমারি, এখানে মোটামুটি জামা কাপড় ঠিকঠাকই রাখা যাবে, আর ব্যাগটাও এখানে ঢুকে যাবে। আর ঢুকতেই এদিকে ডান দিকে রয়েছে একটা টেবিল মতো, আর এখানে আমাদের কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল দিয়েছে, তার সাথে এখানে চা কফি খাওয়ার জন্য কমপ্লিমেন্টারি দিয়েছে, তার সাথে কেটলি দিয়েছে। আর এই নিচে আছে একটা ছোট্ট মিনি ফ্রিজ, এটা অন করলে মোটামুটি ঠান্ডা হয়ে যাবে। তারপর এখানে ঢুকে আছে এখানে 2টো চেয়ার, আর এদিকে আছে আমাদের বেড, যেটা হচ্ছে কিং সাইজ বেড। মানে 2 জনের জন্য সাফিসিয়েন্ট, বাট 3 জনের জন্য বলতে পারছি না কতটা সাফিসিয়েন্ট হবে কিনা, সেটা ডিপেন্ড করছে পার্সন টু পার্সন। আর এই দিকে দুদিকে বেডের দুদিকেই আছে বেডসাইড টেবিল। এখানে একটা বিশাল বড় একটা আয়না আছে, একদম সাবেকি স্টাইলের ডিজাইন করা, একদম এনআরএস রয়্যাল প্যালেসের মতন ওরা চেষ্টা করেছে খানিকটা টাচ দেওয়ার জন্য। আর এখানে একটা ছোট চেয়ারও আছে বসে সাজুগুজু করার জন্য। এদিকে আছে একটা টিভি, আর এখানে আছে একটা ছোট টেবিল, এদিকে আছে একটা কাউচ, মোটামুটি কাউচটাও বেশ বড় আছে। আর এই দিকটাতে আছে আমাদের ব্যালকনি, যেটা কি বেশ বড়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সি ফেসিং রুম পাইনি, কারণ কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আমাদের আসতে দেরি হয়ে গেছে, তো সেই জন্য আমরা সি ভিউ পাইনি বটে, কিন্তু একটা ছোট্ট সি ভিউ পাচ্ছি। এখান থেকে সোজা সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। যদিও আমরা বেশিরভাগ সময় সমুদ্রের মানে বাইরেই থাকবো, রুমে কমই থাকা হবে, এই সমুদ্র দেখতেই আসা পুরীতে। আর এইদিকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ওয়াশরুমটা। মোটামুটি রুমটা বেশ সুন্দর সাজানো গোছানো। আর এখানে পুরীর ডিমান্ড আপনারা সবাই জানেনই যে কিরম ডিমান্ড। আমরা যদিও এসেছি পয়লা বৈশাখের ঠিক আগেটাতে। ডান দিকে হচ্ছে কাপবোর্ড আর বাঁ দিকে হচ্ছে আমাদের ওয়াশরুম। তো ওয়াশরুমটা বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়। এখানে বেসিন আছে, এখানে আয়না আছে, এখানে হচ্ছে তো স্নানের জায়গাটা আছে, শাওয়ার এরিয়া এদিকে আছে। তো মোটামুটি ওয়াশরুমটা বেশ ভালোই মানে বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা কি মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা আমাদের এনআরএস রয়্যাল প্যালেসের রুমটা দেখলেন। এই হোটেলটা আমরা যখন 2 মাস আগে বুক করেছিলাম তখন এটার প্রাইস ছিল 26,000, যেটা আমরা ক্লিয়ার ট্রিপের থ্রুতে বুক করেছি এবং আমরা ডিসকাউন্ট পেয়েছি 11,000 টাকা, এবং আমাদের পড়েছে এই আগামী 4 দিনের টোটাল 18,900 টাকা, যেটা 4,500 করে আসছে পার নাইট ভাড়া। বাট আমাদের যা এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন অনুযায়ী অতটাও হাইফাই না, বাট হ্যাঁ রুমটা যা বড় জিনিসপত্র রাখার জন্য এবং রুমের সাইজ অনুযায়ী রুমটা অনেকটাই বেশ স্পেসিয়াস। তবে পুরীতে এই দামে এত বড় রুম পাওয়া, তা আবার পয়লা বৈশাখের আগে, খুবই দুষ্কর। এখন বাজে দুপুর 2টো। আমরা এখন যাব লাঞ্চ করতে স্বর্গদ্বারের দিকে। এই হোটেলটার সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম রাস্তা, এই নিউ মেরিন ড্রাইভ ক্রস করলেই সমুদ্র, মানে রাস্তার ওপারেই সমুদ্র। এই অ্যাক্সেসিবিলিটিটা সাংঘাতিক ভালো। তবে হ্যাঁ, সাইড
ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে, অতটা ক্লিয়ার নয়, বাট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমরা সি ফেসিং যেগুলো রুমগুলো সেগুলো পুরোপুরি সোল্ড আউট হয়ে গেছে। আর এই হোটেল থেকে স্বর্গদ্বার হচ্ছে 1.5 কিলোমিটার, এখান থেকে 3.5 কিলোমিটার হচ্ছে জগন্নাথ মন্দির। তো প্রত্যেকটাই ডিস্টেন্স একদম ঠিকঠাক আছে। আর পুরীর সমুদ্রর একদম পাশেই হচ্ছে এই হোটেল, সেই জন্য এই হোটেলটা আমরা চুজ করেছিলাম এই কারণেই, যাতে সমুদ্রর একদম সামনেই হোটেল হয়। আর তার সাথে এই হোটেলে রয়েছে সুইমিং পুল আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হোটেলে চেক ইন করার পরেই বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চের খোঁজে। স্বর্গদ্বারে এসে বাঁদিক দিয়ে একটু গলি রাস্তা পেরোলেই আছে 13 পার্বণ। মোটামুটি প্রতিদিনই এই 13 পার্বণে ভালোই ভিড় থাকে, তাই আপনারা যদি বড় গ্রুপে আসেন সেক্ষেত্রে সামনে রিসেপশনে বলে একটু লাইন দিতে হতে পারে। তবে আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমাদের আর লাইন দিতে হয়নি। আমরা নিয়েছিলাম একটা পাবদা থালি আর একটা মাটন থালি। পাবদা থালির দাম ছিল 235 টাকা আর মাটন থালির দাম ছিল 250 টাকা। এখানে ভ্যারাইটি থালি পাওয়া যায় আর দামটাও খুবই রিজনেবল, এবং খাবারগুলো যেহেতু গরম ছিল তাই খেতে ভালোই লাগছিল। এরপর লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে একটু পুরী মার্কেটটা এক্সপ্লোর করার জন্য। বিভিন্ন পেতলের বাসনপত্র, গোপালের জামা কাপড়, এছাড়াও পাঞ্জাবি শাড়ি, বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখলাম। আর তার সাথে বিখ্যাত খাজা আর ছানার পোড়া মিষ্টিও খেলাম। আমরা এখন স্বর্গদ্বারে নিউ মেরিন ড্রাইভ রোড ধরে হাঁটছি, আমি আর যোজনা। আর এখানে এই রাস্তার ধারে প্রচুর হোটেল, ভিক্টোরিয়া ক্লাব হোটেল থেকে শুরু করে পুরী হোটেল, প্রত্যেকটাই প্রচণ্ড কস্টলি, মানে 3-4 হাজার টাকার নিচে হোটেল পাওয়া যাবে না। এখানে আমরা কার কিংবা বাইক রেন্টাল খুঁজছি। বাইক তো পাওয়া যাচ্ছে 500, 600, 700 টাকা রয়্যাল এনফিল্ড একদিনের ভাড়া। আর কার এখনও পর্যন্ত পাইনি, কারটা আমরা একটু দেখি। আর ওটিডিসি সেন্টারেও গেছিলাম, সেই সেন্টারে কী বললো সেটাও আপনাদেরকে জানাচ্ছি। এই পুরী হোটেলের পাশেই আপনারা অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম পেয়ে যাবেন। আর এটা হচ্ছে পুরী হোটেল, যেটার প্রচুর নাম আছে পুরীতে। আর এর পাশে রাস্তা দিয়ে পুরোই হোটেল। আমাদের হোটেল দেখা যাচ্ছে এনআরএস রয়্যাল প্যালেস। আর এই হোটেলের পাশেই রয়েছে পার্কিং, একদম নিচে এগুলো হোটেলের পার্কিং প্লেস। আর এই হচ্ছে রাস্তা, আর রাস্তা বেরোলেই এই হচ্ছে সমুদ্র, একদম হোটেলের পাশেই সমুদ্র। আর সমুদ্রের ধারে যাবে অ্যাডজাসেন্ট টু সি বিচ। গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে এই হোটেলের এই রুমের আমাদের ব্যালকনি হচ্ছে এটা। আর এই ব্যালকনিটা কিন্তু বিশেষ করে পুরীর সব হোটেলেই আপনারা ব্যালকনি খোলা রেখে কোথাও যাবেন না। মানে খোলা যদি রাখেন তাহলে ব্যালকনিতে এখানে লেখা আছে যে সমস্ত জিনিসগুলো রাখবেন সেগুলো কিন্তু মাঙ্কি নিয়ে চলে যেতে পারে, আপনার যা যা বিলঙ্গিংস আছে। রুমের দেওয়ালে কতগুলো পটচিত্র এঁকে এখানে টাঙানো আছে, লাগানো আছে। এটা আজকে আমরা লাঞ্চের পরে ওটিডিসির অফিসে গেছিলাম, যে অফিসটা হচ্ছে আপনার পুরী হোটেলের পাশেই। এবং সেই অফিসে গিয়ে আমরা বুক করতে গেছিলাম যে আমরা পুরী সাইট সিন করবো বলে, সেটা হচ্ছে কোণার্ক মন্দির, চন্দ্রভাগা বিচ, কোণার্ক মিউজিয়াম। তো এই সাইট সিন করার জন্য আমরা গেছিলাম, এবং ওনারা একটা ওনাদের মেনু দিয়েছেন, যেটার মধ্যে প্রথমেই ওনাদের যে ট্যুর আছে সেটা হচ্ছে শুরু হচ্ছে সকাল 6:30 থেকে, যেটা আপনার চন্দ্রভাগা বিচ, সান টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন সব ঘোরাবে, যেটার প্রাইস হচ্ছে 595 পার হেড। আর ট্যুর 2 যেটা আছে, যেটা চিল্কা লেক নিয়ে যাবে এবং আলারনাথ টেম্পল, ভিজিটিং সেন্টার এগুলো ঘোরাবে, যেটা সকাল 6:30টায় শুরু এবং ফিরবে বিকেল 4:30টার সময়। এটা হচ্ছে 680 পার হেড। ট্যুর 3 এবং ট্যুর 4 এই দুটো ডিটেলস একটু আপনাদেরকে শেয়ার করি। ট্যুর 3টা আমরা করব, যেটা হচ্ছে হাফ ডে স্পেশাল ট্রিপ টু কোণার্ক, যেখানে রামচণ্ডী টেম্পল, চন্দ্রভাগা বিচ, সান টেম্পল মানে কোণার্ক মিউজিয়াম আর কোণার্ক মন্দির এগুলো ঘোরাবে। সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি একটা ট্রিপ, আর দুপুর 2টো থেকে সন্ধে 7টা।
কিন্তু এগুলো একজন দুজনের জন্য বুকিং ওরা নেন না, একটা মিনিমাম 15 জনের গ্রুপ থাকতে হবে, তাহলেই এই ট্যুর 3 বুকিংটা হবে। এখানে লেখাই আছে এই ওনাদের এই মেনুতে। আর ট্যুর 4 যেটা পুরী টু বারকুল, মানে সেখানে চিল্কা, কালীজয় টেম্পল, উগ্রাতারা টেম্পল ওনারা ঘোরাবেন, যেখানে বোটিং চার্জ এক্সট্রা আছে ফর কালীজয় টেম্পলের। আর সকাল 6:30 থেকে সন্ধে 6:30 অবধি, যেটার প্রাইস হচ্ছে 685। আর ট্যুর 3 যেটা হাফ ডে ট্যুর, সেটার প্রাইস 325। এই দুটোই হচ্ছে মিনিমাম 15 জনের গ্রুপ লাগবে, না হলে বুকিং নেবে না। তো আপনারা যদি চান তাহলে ট্যুর 1 আর ট্যুর 2টা করতে পারেন। এটা হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ, দেখতেই পাচ্ছ কি রাজকীয় স্টাইল লাগছে। নিউ মেরিন ড্রাইভের পাশেই হচ্ছে আমাদের হোটেল এনআরএস রয়্যাল প্যালেস, এবং এই হোটেলের পাশেও রয়েছে অনেক হোটেল, শক্তি, হরিজন, আর তার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন নীলাদ্রি প্রিমিয়াম, আর তার পাশে রয়েছে পে স্প্লিট, আর ওইদিকে আরও রিজেন্ট সেন্ট্রাল অনেক হোটেল আছে। এই দিকটা হচ্ছে স্বর্গদ্বার আর লাইট হাউস এখান থেকে 10 মিনিট, আর স্বর্গদ্বার হেঁটে এখান থেকে 20-25 মিনিট, অনেকটা সময় লাগবে, 1.8 to 1.9 কিলোমিটার। আর লাইট হাউস একদমই কাছে, 700-800 মিটার। আর এই হচ্ছে পুরীর বিচ, একদম অ্যাডজাসেন্ট টু দ্য বিচ এই হোটেলটা। রাত্রেবেলা আপনাদের ভিউটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে এই ভিউটা। প্রোজ অ্যান্ড কনস তো আছেই প্রত্যেকটা হোটেলের, বাট প্রোজটা সবার আগে বলি, সেটা হচ্ছে একদম সি বিচ লাগোয়া, আর সি বিচটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ধপধপে সাদা বালি, কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নেই, আর সমুদ্রটাও একদম ক্লিন। আরেকটা প্রোজ হচ্ছে সবথেকে বড়, যেমন স্বর্গদ্বারে প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড রাশ, সব সময় গাড়ি চলছে, সি বিচে হাজারো লাখে লোক, প্রচণ্ড ক্রাউড, সেই ব্যাপারটা এখানে নেই। এই হোটেলের পাশেই সি বিচ, এবং সেই সি বিচের ধার রয়েছে একদমই ক্লিন, আর তার সাথে নিরিবিলি, খুবই লোক সংখ্যা কম স্বর্গদ্বারের তুলনায়। তো এখানে নিরিবিলি যদি সময় কাটাতে চান পুরীতে এসে, তাহলে এই হোটেল আপনারা বুক করতে পারেন। পুরী বাঙালিদের কাছে একটা মনের টান। আপনাদের কাছে পুরীর অভিজ্ঞতা কেমন আপনাদের, সেটা আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আমার কাছে অ্যাজ এ বাঙালি, পুরী মানেই আবেগ, পুরী মানেই ভালোবাসা। কারণ দীপুদার মধ্যে দার্জিলিং আর পুরীটা বাঙালিদের বিশাল মনের টান, মানে দীঘার চাইতেও। পুরী বাঙালিরা বারেই আসে, এবং এই পুরীর প্রত্যেক কটা হোটেল আমি আজ থেকে 2 মাস আগে ক্লিয়ার ট্রিপ থেকে বুক করেছি। আপনারা ক্লিয়ার ট্রিপ, গোয়াই ভিভো কিংবা মেক মাই ট্রিপ থেকে বুক করতে পারেন। এই রয়্যাল প্যালেস বুক করেছি, এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ এটাই যে আমরা 4,500 টাকায় ইজিলি কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট সহ এটা পেয়ে গেছি পার নাইট রেন্টে। বাট আপনারা যদি স্বর্গদ্বারের কাছে যে সমস্ত হোটেলগুলো আছে, যেমন হোটেল নীলাদ্রি বা অন্যান্য একটু স্ট্যান্ডার্ড হোটেল, 5 থেকে 6,000 টাকার নিচে তো পাবেনই না। এই জিনিসটা একটা বড় ব্যাপার, কারণ পুরী মানেই বলা হয় মধ্যবিত্তদের জন্য কম খরচে ঘোরা জায়গা। বাট আমার মনে হয় সি বিচ ভিউ একটু যদি ভালো হোটেল চান, তাহলে আর কম খরচ নেই, সেই খরচটা বেড়ে আপনার অনেকটাই চলে যাবে। কারণ যে হারে হোটেলের দাম বাড়ছে পুরীতে, 2-3 দিন আপনি যদি একটা ঠিকঠাক হোটেলে থাকেন, 15-20 হাজার টাকার নিচে তো আসবেই না, মানে 3 ডেজের মিনিমাম 14-15,000 আপনার পড়ে যাবে। ভেতরে যে সমস্ত হোটেলগুলো আছে সেগুলোও আপনারা নিতে পারেন, সেগুলো একটু কমে পাবেন। এটা যা যে বিচটা অ্যাক্সেসিবিলিটিটা একটু দূর হবে, আপনাদের একটু পায়ে হেঁটে আসতে হবে, সি ফেসিং বা সি ভিউ রুম আপনারা পাবেন না। আর পুরী, সত্যি আমি পুরী আসছি অলমোস্ট 9 ইয়ার্স পরে, আমার এটা নিয়ে 3rd টাইম পুরী আসা, আর যোজনা আসছে প্রায় 13-14 বছর পরে। বাট যোজনার এটা নিয়ে 6 টাইম, ওরা 5 থেকে 5 বার পুরী এসে গেছে যোজনা, এটা 6 টাইম পুরী আসা, বাট অনেকটা গ্যাপ হয়ে গেছে। পুরী অবশ্যই বাঙালিদের কাছে খুব ভালো। আমরা বন্দে ভারতে এসেছি, এবং এই বন্দে ভারতে আপনারা বিশ্বাস করবেন না, পুরো বন্দে ভারতে শুধু বাঙালি আর বাঙালি, মানে সবাই মনে হচ্ছে না গোটা কলকাতার লোক উঠে চলে এসেছে পুরীতে। আর পুরীতে এখন আর অফ সিজন বলে কিছু নেই,
সব সময় অন সিজন, কারণ যখনই আসবেন পুরীতে ভিড় পাবেন, পুরীতে প্রচুর লোক পাবেন, খাজার প্রচুর দোকান আছে। কোথা থেকে খাজা কিনবেন এবং কোথায় গেলে ভালো খাজা পাবেন, আমরা কিন্তু আজকে সারা দুপুর চারিদিক ঘুরে বেরিয়েছি, বিভিন্ন দোকানে গেছি, বিভিন্ন দোকানে গিয়ে কথা বলেছি, টেস্ট করেছি খাবার, তো এবং সেটা একটা কনক্লুশনে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট হাউস, এবং লাইট হাউসের ধারেই রয়েছে প্রচুর হোটেল এপাশে আর এপাশে। আর রাত্রেবেলা সি বিচের ধারেই বালির উপরে প্রচুর দোকান, যেখানে খুব কম দামে ভালো ভালো খাবার আপনারা খেতে পারবেন। তো আমরা এখন নিয়েছি চিংড়ি, এটা হচ্ছে টাইগার পন্ড, যেটা আমাদের ভেজে দিয়েছে মশলা দিয়ে, 100 টাকায় 4 পিস, আর 4 পিস না, আরও একটা দিয়েছে, আর একটা এক্সট্রা দিয়েছে আমরা বলাতে ছোট। আর একটা ভাজা চলছে, সেটা হচ্ছে চাঁদি পমফ্লেট, মানে অনেক বড় সাইজের পমফ্লেটকে চাঁদি পমফ্লেট বলে। এই পমফ্লেটটা অনেকটা বড় সাইজ, সেই জন্য এটা 100 টাকায় 1 পিস। এখন বাজে রাত্রি 9টা। আজকে দিনের জন্য পুরী ভ্রমণ আমরা এখানেই কমপ্লিট করলাম, সমস্ত কিছু তুলে ধরলাম আজকের এই ভিডিওতে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে গুড নাইট সবাইকে ফ্রম পুরী।